প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে মাধ্যমিক 2025 সালে যে এফটিএ টেস্ট পেপার দেওয়া আছে সেই এফটিএ টেস্ট পেপারে অঙ্কর যে প্রশ্নগুলো দেওয়া আছে অর্থাৎ গণিতের, সেখানে 140 নম্বর পেজে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর যে দাগ নম্বর আছে সেখানে যে প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো। অর্থাৎ এমসিকিউ এবং এমসিকিউ টাইপসের যে প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বর যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে এই 140 নম্বর পেজে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর পেতে অবশ্যই আমাদের যে প্লেলিস্ট করে দেওয়া আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। আগের পেজগুলোর দাগ নম্বর 1, 2, 3, 4 করে দেওয়া হয়েছে। এবং আজকে আমরা 140 নম্বর পেজ আলোচনা করব। দেখো এখানে 140 নম্বর পেজে যেগুলো দেওয়া হয়েছে গণিতের ম্যাথামেটিক্স, তো এখানে দেখো 6টা প্রশ্ন দেওয়া আছে। প্রথমে এমসিকিউ টাইপ প্রশ্ন। তো প্রথম প্রশ্ন বা 1-এর দাগে কী বলা হয়েছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। তো 1-এর দাগের আগের প্রশ্ন, কোনো মূলধন এক্স বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? কোনো মূলধন এক্স বছরে যদি দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত এখানে জানতে চেয়েছে। তাহলে বার্ষিক সুদের হার জানতে চেয়েছে। দেখো এখানে তাহলে আমরা যদি পি ইকুয়ালস টু আমাদের কী হবে, দেখো যে আমাদের টোটাল হচ্ছে পি ইন্টু আর ইন্টু এক্স হচ্ছে কি সময়, কি এক্স কী বলা আছে, এক্স বছরের দ্বিগুণ হয়, কোনো মূলধন এক্স বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত। তাহলে আমাদের আর এর ভ্যালু বার করতে হবে বাই 100। তারপরের লাইন দেখো, এখানে যে মূলধন দুটোই পি কেটে গেল, তাহলে এখানে আর এক্স ইকুয়ালস টু কত হবে, 100 হবে। তারপরের লাইন কী হবে, তাহলে দেখো এখানে আর সমান সমান কত হবে, 100 বাই এক্স, এটাই এই পার্সেন্টেজ তোমার তাহলে হবে সুদের হার। তাহলে আমাদের অপশান বি এখানে সঠিক উত্তর হবে। নেক্সট যে প্রশ্ন সেখানে দেওয়া আছে দেখো 2-এর দাগের প্রশ্ন, 2x² + 5x + k - 3 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হলে কে এর মান কত হবে? কে এর মান হবে, তো কে এর মান কত হবে? 2-এর দাগের প্রশ্নটা তোমাদের করতে হবে। দেখো 2-এর দাগের প্রশ্নটা দেখো এখানে যেগুলো বলা আছে যে 2x² + 5x + k - 3 = কত, 0। তো এখানে আমার এ ইকুয়ালস টু কত হয়, সি। তাহলে দেখো এখানে যে এ এর জায়গায় কত হবে, 2 ইকুয়ালস টু সি এর ভ্যালু কত, k - 3। দেখো সি হচ্ছে k - 3 আর এ হচ্ছে কত, 2। তাহলে এখান থেকে আমাদের কে এর ভ্যালু কত আসছে, অতএব কে ইকুয়ালস টু কী হবে, 2 + 3 = কত, 5। তাহলে আমাদের কে এর মান কত হবে, 5। যেহেতু দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্যক, তাহলে কে এর মান কত, যেহেতু অনন্যক সেহেতু এ ইকুয়ালস টু সি। তারপর দেখো তাহলে আমাদের কে এর মান কত হবে, 5 বেরোবে। নেক্সট দেখো 3-এর দাগের প্রশ্নে বলা হচ্ছে PQRS একটি বৃত্তস্থ সমান্তরিক হলে অ্যাঙ্গেল পি এর মান হবে। দেখো PQRS একটি বৃত্তস্থ সমান্তরিক হলে অ্যাঙ্গেল পি এর মান কত হবে, তাহলে অ্যাঙ্গেল বি এর মান কত হবে, 90 ডিগ্রি হবে। নেক্সট যে প্রশ্ন সেখানে দেওয়া আছে 4-এর দাগের প্রশ্ন, 2 cos 3 θ = 1 হলে থিটা এর মান কত? 2 cos 3 θ = 2 cos 3 θ = 1 হলে থিটা এর ভ্যালু কত? তাহলে আমরা পরের লাইন কী লিখব, যে cos 3 θ = এখানে এই 1 এই 2টাকে এদিকে দিয়ে দেবো, হাফ হয়ে যাবে। তাহলে তার পরের লাইন আমরা কী লিখব, যে cos 3 θ = এই হাফ মানে কি, cos 60 মান কত, হাফ, cos 60 ডিগ্রি ভ্যালু 1/2 হয়। তাহলে এখানে তাহলে 3 θ, পরের লাইন লিখব কি 3 θ = 60। তাহলে থিটার ভ্যালু কত হবে, 60/3। অতএব থিটা ইকুয়ালস টু কত, 20। তাহলে আমাদের থিটার ভ্যালু কত হবে, 20 ডিগ্রি। তাহলে অপশান সি এখানে হবে সঠিক উত্তর, 20 ডিগ্রি। নেক্সট প্রশ্ন বলা হয়েছে যেটা 5-এর দাগের প্রশ্ন, সেখানে যেটা বলা হয়েছে 5-এর দাগে, দেখো 5-এর দাগে বলা হয়েছে যে দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত? তাহলে আমাদের কী করতে হবে, দেখো অঙ্কটা তাদের কী বলা হয়েছে, দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান। তাহলে আয়তন সমান, তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান, তাহলে আয়তনের যে সূত্র কি, πr² × h। তাহলে একটা আমরা r1 h1 দেবো,
আর একটা ক্ষেত্রে আমরা R2 দেবো, দ্বিতীয়টার ক্ষেত্রে R2H2, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে এটা হলো দুটো সমান বলেছে, কী বলা আছে, আয়তন সমান, তাহলে সেহেতু আমরা সমান করে দিলাম আয়তন। তাহলে পরের লাইন দেখো, এখানে পাই আর পাই কেটে গেল, এবং তাহলে আমাদের কী চেয়েছে শেষে, তাদের উচ্চতার অনুপাত কত আমাদের সেটা বার করতে হবে, যে উচ্চতার অনুপাত কত। তাহলে দেখো এখানে R1 এর স্কোয়ার বাই R2 এর স্কোয়ার যদি এটা লিখি, তাহলে এখানে কি হবে, H2 বাই H1। এবার কি বলা হয়েছে দেখো, এখানে তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে, তাদের উচ্চতার অনুপাত 1:2, তাহলে উচ্চতার অনুপাত 1:2, অর্থাৎ এই প্রথমটা 1 এবং এই প্রথমটা 1 এবং দ্বিতীয়টার 2, তাহলে আমাদের R1 বাই R2 ভ্যালু কত আছে দেখো, পরের লাইন R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার সমান সমান আমরা 2/1 লিখব। নেক্সট লাইন কী লিখবো দেখো, এখানে R1 বাই R2, এদিকে আমরা রুট করে দেবো পুরোটার 2/1, অতএব R1 বাই R2 সমান সমান √2/1, অতএব R1:R2 সমান সমান √2:1। তাহলে আমাদের এটাই বার করতে বলা আছে, তাদের ব্যাসার্ধের অনুপাত কত। তাহলে এটা ব্যাসার্ধের অনুপাত কত হবে, অপশান ডি এটা সঠিক উত্তর হবে, √2:1। তাহলে এটা হয়ে গেল। এরপরের যে প্রশ্ন ছিল সেখানে কি বলা আছে দেখো, সেটা হচ্ছে এখানে যে 6 দাগের প্রশ্ন, 30, 40, 30, 34, 35, 36, 37, 38, 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়। তথ্যে 35 না থাকলে মধ্যমা, আচ্ছা 35 যদি না থাকতো তাহলে মধ্যমা কত বৃদ্ধি পেত সেটা আমাদের বার করতে বলা আছে। তো 6 দাগের অঙ্কটা কী করে দেখো, 30, এখানে 34, 35, 36, 37, 38 আর কত 40। তাহলে একটা একটা করে কাটতে যাব, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। তাহলে দেখো এটা 36 আমাদের কী হতো, গড় তৈরি হতো। এবার যদি 30 না থাকতো তাহলে কী তৈরি হতো আমাদের, এ হতো কত, 36 হতো মধ্যমা। এবার দেখো এটা যদি না থাকতো তাহলে 30, 34 থাকতো, 35টা থাকবে না, তাহলে 36, 37 এবং 40। তো একটা একটা করে কাটতে যাব। আচ্ছা একটা মনে হয় এখানে একটা কম লেখা হয়েছে, কারণ আর একবার তোমাদেরকে লিখে দিই, 30, 34, 36, 37, 38 এবং 40। তাহলে 45টা, এই 35টা বাদ দিলাম। তো এবারে 30, এই প্রথম দুটো কাটলাম, এখানে একটা এটা কাটলাম। এবার দেখো 36 এবং 37 পড়ে আছে, তাহলে 36 যোগ 37 ভাগ 2, তাহলে 73/2, তাহলে 36.5। তাহলে 35 যদি না থাকতো তাহলে মধ্যমা কত বৃদ্ধি পেত, 0. তাহলে আগে ছিল 36, এখন 36.5, তাহলে আমাদের 0.5 বৃদ্ধি পেত। অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট যে প্রশ্নগুলো দেখো আছে, 2 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। যে কোনো 5টি প্রশ্ন উত্তর করতে বলা আছে। প্রথম প্রশ্ন, x² - 2 + b × x + 6 = 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান কত। তাহলে সমীকরণে একটি বীজ যদি 2 হয়, অপর বীজটি কত হবে। দেখো এখানে কি বলা আছে, আমাদের যে সূত্র সেটা আমরা কী করে বার করব। এখানে যেটা দেওয়া x² দেওয়া হয়েছে, এবং একটা একবার লিখে নিই, x² - 2 + b × x + 6 = 0। তাহলে একটি বীজ 2, তাহলে আমরা এই এক্সের জায়গায় 2 বসিয়ে দেবো প্রত্যেকটাতে। -2 + b × x এর জায়গায় 2 বসাবো, +6 = 0। নেক্সট লাইন কী লিখবো, 2 × 2 = 4, আর এটা কী হবে, 2 × 2 = 4, -4 - 2b + 6 = 0। তাহলে প্লাস আর মাইনাস আর কেটে গেল, 2b - 2b = -6, অতএব b = -6/-2, তাহলে কত হবে 3। তাহলে b এর মান কত হবে 3। আচ্ছা সরি b এর মান 3 বেরোবে। এবার কি বলা হয়েছে, তাহলে আমাদের সমীকরণটা কী হবে দেখো, এখানে x², তাহলে সমীকরণটা হবে x² - 2 প্লাস এই b এর জায়গায় আমরা কত বসাবো, 3 বসাবো, +x + 6 = 0 বসাবো। তাহলে দেখো x² - 5x + 6 = 0। তাহলে এটা এবারে কী করে আমরা করবো দেখো, এটা
এক্স স্কোয়ার মাইনাস, এটাকে আমরা যদি লিখি 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0। এবারে পরের লাইন লিখব কি, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়ালস টু 0। নেক্সট লাইন এক্স কমন নিলে এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে এখানে এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0। এবারে এক্স মাইনাস 3 কমন নিতে হবে, তাহলে পড়ে থাকে কত, এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। অতএব তাহলে আমাদের এখানে কী হবে, এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0 হবে, অথবা কত হবে, এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে কী আসবে, একটা এক্সের ভ্যালু 2 আসবে একটা, আর একটা এক্সের ভ্যালু 3 আসবে। তাহলে দেখো একটা 2 একটা 3, যেহেতু 2 বলা আছে তাহলে অপরটা কত হবে, 3ই হবে। 2-এর দাগের যে প্রশ্ন সেখানে কী বলা হয়েছে দেখো, সেটা বলা হয়েছে যে 3 জনের একটি যৌথ ব্যবসায় লগ্নিকৃত মূলধনের অনুপাত 3:4:6 এবং ব্যবসা থেকে প্রাপ্ত লাভের অনুপাত 3:2:9 হলে তাদের লগ্নিকৃত সময়ের অনুপাত হবে। তাহলে সময়ের অনুপাত কত সেটা বার করতে বলা হয়েছে। তো দেখো যদি প্রফিট এবং দেখো এটা যে অ্যামাউন্ট সেটা যদি ইস্টু করা হয় তাহলে P2 এবং A2 এবং তারপর দেখো যে P3 এবং A3 সেটা কত হবে, 3/3। তাহলে তাহলে দেখো ওপরে যেটা হচ্ছে, ওপরে হলো কি যে লাভের অনুপাত এবং নিচে কি তাদের যে টোটাল তারা যত টাকা মূলধনের অনুপাত নিচে। তাহলে সেটা এখানে আমরা অনুপাতটা লিখলাম। তাহলে শেষে কত আসবে দেখো, 1:2, এটা 1/2 এবং এটাকে যদি উপর দিয়ে প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করে দিই তাহলে 2:1 এখানে হবে 3। তাহলে অনুপাত কত তৈরি হবে, 2:1:3। তাহলে তাদের লগ্নিকৃত সময়ের অনুপাত কত হবে, 2:1:3। এখানে লিখে দিতে হবে এটা। তারপরে 3-এর দাগে যে প্রশ্ন সেখানে কি বলা হয়েছে দেখো, 3-এর দাগের প্রশ্নে বলা হয়েছে ABC ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং অ্যাঙ্গেল AOB 50 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ACB এর মান কত। তো এই অঙ্কটা তোমাদের এটা কি ত্রিভুজের পরিকেন্দ্র ও একটা ত্রিভুজ আঁকতে হবে। এটা যদি একটা এরকম একটা ত্রিভুজ যদি হয় তাহলে তোমাদের এখানে দেখো AB এবং C দেওয়া আছে এবং এর পরিকেন্দ্র কি, এটা ও ধরা আছে পরিকেন্দ্র ও, এবং দেখো এটা যদি পরিকেন্দ্র ও হয় তো এরকম হবে। নেক্সট দেখো কি বলা হয়েছে, তাহলে যে ত্রিভুজ AOB হচ্ছে 50 ডিগ্রি, AO এবং B, তাহলে AO এবং এই B, এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে কত, 50 ডিগ্রি হলো এই অ্যাঙ্গেলটা। এবং তাহলে আর ACB এর মান কত, তাহলে AC এবং B এর মান কত, তাহলে এটা হচ্ছে আমাদের তাহলে কত হবে, এর অর্ধেক হবে। এটা হচ্ছে এই সূত্রের মধ্যে পড়ে, তাহলে এটা হবে এইটার যেটা হয় তার অর্ধেক হয় যে এটা, তাহলে এটা আমাদের কত, 25 ডিগ্রি হবে। নেক্সট 4 দাগের যে প্রশ্ন এটা আমাদের সূত্র মনে রাখতে হয়। 4 দাগের প্রশ্নে বলা হয়েছে যে cos⁴ মাইনাস sin⁴ থিটা ইকুয়াল টু 2/3 হলে 1 - 2 sin² থিটা এর মান কত। তো এখানে দেখো 4 দাগের যে অঙ্কটা সেটা কীভাবে করবে। তো এটা হচ্ছে cos⁴ থিটা মাইনাস sin⁴ থিটা ইকুয়ালস টু 2/3 হলে 1 - 2 sin² থিটার মান বার করতে বলা হয়েছে। তাহলে দেখো এখানে cos থিটাটাকে আমরা স্কোয়ার হিসাবে লিখব, এবার sin থিটাকে আমরা সেমভাবে স্কোয়ারে ভেঙে লিখব, ইকুয়ালস টু 2/3। তাহলে দেখো এখানে যে a² - b² সূত্র হলো, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস a মাইনাস b, এটা লিখলাম সমান সমান কত, 2/3। দেখো sin² থিটা প্লাস cos² থিটা, তাহলে এটা কত হবে 1, তাহলে 1 ইন্টু এটা cos² থিটা মাইনাস sin থিটা ইকুয়ালস টু 2/3, তাহলে এটাই থাকবে। তাহলে cos² থিটা মাইনাস sin² থিটা ইকুয়ালস টু কত, 2/3, এটা আমাদের আসলো। এবার দেখো আমরা এটা লিখতে পারি যে
কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা একটা সমীকরণ। আর এটা হচ্ছে কি কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা আমাদের এখানে বেরিয়েছে। এটা ইকুয়ালস টু কত? 2/3। এটা তো মানে সূত্রের মধ্যে থাকে। এবার এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কী হবে দেখো, এই কজ স্কোয়ার থিটা কেটে গেল, তাহলে এখানে 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত? 1 মাইনাস 2/3। তাহলে নেক্সট লাইন 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হবে? 3 মাইনাস 2, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা সমান সমান 1/3, এটা হবে। নেক্সট লাইন আমরা কী লিখবো দেখো, আচ্ছা সরি এখানে তো আমাদের চেয়েছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা আমাদের চেয়েছে। তাহলে দেখো এটা যদি এত অবধি না আসে, এত অবধি করার আমাদের দরকার ছিল না। এটা যদি এখানেই আমরা দেখো, যদি আমরা নেক্সট লাইন কী করতাম, যে আমরা প্রত্যেকটাকে এই যে 2 সাইন স্কোয়ার থিটাকে 1টাকে এদিকে আনতাম, তাহলে -1 প্লাস 2 সাইন স্কোয়ার থিটা হতো। এই 1টা এদিকে নিয়ে চলে আসতাম, এই থিটা ইকুয়ালস টু -2/3। তাহলে আমাদের 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা চেয়েছে, তাহলে এটাকে মাইনাস দিয়ে গুণ করে দেবো পুরোটা। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 1 প্লাস 1 এবং প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, এবং এই প্লাসে মাইনাসে মাইনাস, মানে মাইনাস দিয়ে গুণ করে দিলাম পুরোটা। সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু এই মাইনাসের সাথে আবার গুণ করবো প্লাস 2/3। তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা কত? 2/3 উত্তর হবে আমাদের। তাহলে এটা এভাবে করে দেবো 2/3। নেক্সট দেখো যেটা 5 দাগের অঙ্ক, সেখানে বলা আছে একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন ড্যাশ গুণ বৃদ্ধি পায়। তো একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে কত বৃদ্ধি পাবে? দেখো পাই, এবং তো সেখানে হচ্ছে ব্যাসার্ধ 2r এবং উচ্চতা হচ্ছে কত? 2h। এটা যদি করা হয় তাহলে আমাদের কত বাড়বে দেখো। এবার যদি আমরা লিখি এটা দেখো, তোমরা যদি আগে, এটা তো আমরা বাড়িয়ে লিখলাম, এটা আগে যদি থাকতো সেটা কি হতো? পাই r স্কোয়ার ইন্টু h তৈরি হতো, এবং এটাকে দুগুণ করে নিলাম। এবার এটাকে আমরা দুগুণ করে নিলাম, দুগুণ করে নিলে কত হচ্ছে? 2 দুগুণ, এটা কত হচ্ছে? পাই ইন্টু 4r স্কোয়ার ইন্টু 2h। তাহলে এটা কত? 4 দুগুণ 8 পাই আর স্কোয়ার ইন্টু h। তাহলে আগে কত ছিল? পাই আর স্কোয়ার h প্রথম, এবং এটাকে মানে ব্যাসার্ধটাকেও দুগুণ করলাম, আর উচ্চতাকে দুগুণ করার পরে কত হলো? এটা হলো 8 গুণ এক্সট্রা হলো। তাহলে কত হবে? এটা হবে কত? 8 গুণ বৃদ্ধি পাবে। নেক্সট প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে 6 দাগের প্রশ্ন, বৃহত্তর ও ক্ষুদ্রতর সূচক ওজাইভ এর কেন্দ্রবিন্দুর ভুজকে বলে কি? মধ্যমা। কি বলা হয়? মধ্যমা বলা হয়। নেক্সট প্রশ্ন মধ্যমা বলা হয়। নেক্সট যে প্রশ্ন সেখানে দেওয়া আছে দেখো 3 দাগের প্রশ্ন, সেখানে বলা হয়েছে সত্য মিথ্যা নির্ণয় করে। প্রথম প্রশ্ন, একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস হয়, 2 বছর পর দ্রব্যটির মূল্য হয় 81 টাকা। এটা ঠিক না ভুল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো ঠিক না ভুল কী করে নির্ণয় করবে? তো এভাবে নির্ণয় করতে পারো যে দ্রব্যটির বর্তমান মূল্য 100 টাকা, তারপর দেখো 10% হ্রাস পায়। তাহলে যদি 100 টাকা কোনো জিনিসের দাম থাকে, 10% হ্রাস পায়, অর্থাৎ 90 টাকা হবে। পরপর 2 বছর হবে, তাহলে আবার এখানে 100 টাকা ছিল, সেখান থেকে আবার 90 টাকা হবে। তাহলে দেখো 100 কত? যদি গুণ করি আমাদের 10,000, এটা 9 9 9 81 হবে। তারপর দুটো শূন্য হলো, ঠিক আছে। তাহলে দেখো এবার এই দুটো যদি কেটে দিই আমরা শূন্য, তাহলে 100 টাকা থেকে কত হলো? 81 আমাদের আসলো। তাহলে কিন্তু এটা ঠিকই হলো। তো এটা একটাভাবে করা যায়, আর একটাভাবে তোমাদের সূত্রের নিয়মে করলে এটা হবে কি? 100 ইন্টু 1 মাইনাস 10/100 এবং স্কোয়ার। সেটা করলে কত হবে? 100, আর এটা 100 আর মাইনাস 10 মানে 90/100 আসতো, ইকুয়ালস টু 100 ইন্টু 90/100 ইন্টু 90/100। এভাবে দুটো শূন্য কাটলাম, এইদিকে দুটো শূন্য কাটলাম, 9 9 81। তাহলে দেখো 81 টাকাই হলো। তাহলে এটা কী বলা আছে? সত্য বলা আছে। এক একটা কত? সত্য। এটা হলো এক একটা সত্য। তো এভাবেও করতে পারো, এটা এভাবে করতে পারো, অথবা তোমরা এইভাবে করবে। এভাবে করাটাই বেটার হবে এভাবে। নেক্সট যে প্রশ্নটা সেটা আছে 2 দাগে, যদি a মাইনাস বি সমানুপাতিক 1/c এবং b মাইনাস সি 1/a এবং c মাইনাস a হচ্ছে 1/b সমানুপাতিক হয়, তাহলে ভেদ ধ্রুবক তিনটির যোগফল হবে।
তাহলে ভেদ ধ্রুবকটির যোগফল কত হবে? দেখো আমি এখানে একেবারে লিখে দিই a মাইনাস বি, এটা সমানুপাত তুলে দিয়ে এটাকে আমি k1 দিয়ে গুণ করলাম, তাহলে বাই নিচে সি আছে এটা যেমন তেমন থাকলো। আর একটা তাহলে কী হবে, সেটা হচ্ছে বি মাইনাস সি হবে, এবং এদিকে k2/a হবে। আর একটা হবে কত, সি মাইনাস এ ইকুয়ালস টু, এটা হবে k3/b লিখে দিলাম। এবার এটা গুণ করে দেবো, দেখো গুণ করলে কত হবে, এসি মাইনাস এ বি ইকুয়ালস টু k1, এ বি মাইনাস এসি ইকুয়ালস টু k2, আর বিসি মাইনাস এ বি ইকুয়ালস টু b3। তাহলে এবারে এগুলোকে আমরা যোগ করব, k1 যোগ k2 যোগ k3 হলো একদিকে, আর এদিকে কত হবে, এসি মাইনাস এ বি, তারপর দেখো প্লাস এ বি প্লাস এ বি মাইনাস এসি, এদিকে প্লাস বিসি মাইনাস এ বি। তাহলে দেখো এই প্লাস এসি মাইনাস এসি কেটে দিলাম, প্লাস এ বি মাইনাস এ বি কাটলাম, দাঁড়াও এখানে একটা ভুল হয়েছে কোথায়, এখানে এটা ভুল হয়েছে, এই এসি আর এটা হবে বিসি হবে। তাহলে এখানে আমাদের কত আসতো, এটা হবে বিসি, তাহলে এ বি মাইনাস বিসি প্লাস এ বি, এটা হবে মাইনাস এসি, তারপরে প্লাস বিসি মাইনাস এ বি। তাহলে দেখো এসি এসি কাটলো, এ বি প্লাস এ বি মাইনাস এ বি কাটলো, মাইনাস বিসি প্লাস বিসি কাটলো, তাহলে ইকুয়ালস টু কত হবে, 0 উত্তর হবে এটা। নেক্সট যে প্রশ্নটা আছে দেখো সেখানে কী বলা আছে, এখানে তারপরের যে প্রশ্ন সেটা হচ্ছে কত, 3 দাগের প্রশ্ন, অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃহৎ বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ। তো এটা কী হবে এখানে, এই যে 3 দাগের, আচ্ছা এইটা আগেরটা তো তোমাদের সত্য মিথ্যা বলা হয়নি, কী বল যোগফল এখানে 1 বলা হয়েছে, এটা বলা হচ্ছে 1, তাহলে এটা 0 হয়েছে, তাহলে এটা কী হবে, মিথ্যা। তাহলে দুটো হলো। 3 দাগের যে প্রশ্নটা সেটা কী বলা হয়েছে, 3 দাগেরটা হচ্ছে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ। তো এটা তোমাদের কী হবে, এটা এখানে মিথ্যা হবে। নেক্সট প্রশ্ন, সাইন স্কোয়ার 5θ প্লাস কস স্কোয়ার 5θ এর মান 5। তো এটাও এখানে কী বলা হয়েছে, ভুল বলা হয়েছে, এটার কারণ এটা 1 হবে, তাহলে 4 দাগেরটা এটাও হবে মিথ্যা। তারপরে প্রশ্ন বলা আছে, সমান আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও অর্ধগোলকের ভূমি সমান হলে তাদের উচ্চতার অনুপাত 2:1 হবে। দেখো কী বলা আছে, সমান আয়তন বিশিষ্ট, তাহলে আয়তন সমান, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কত, এবং অর্ধগোলকের ভূমির অর্ধগোলক এবং অর্ধগোলক, আচ্ছা সমান আয়তন বিশিষ্ট, অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কু এবং অর্ধগোলকের লম্ববৃত্তাকারের আয়তন এবং অর্ধগোলকের আয়তন সমান করে দিতে হবে। দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু 2/3 পাই আর কিউব। তো সেখান থেকে যদি আমরা নেক্সট লাইন এখন লিখি, দেখো এখানে পাই আর পাই কেটে দিলাম, এই 3 কেটে দিলাম, আর স্কোয়ার এবং আর কাটলে এখানে কি পড়ে থাকে, এইচ ইকুয়ালস টু 2r পড়ে থাকে। তাহলে পরের লাইন দেখো h/r ইকুয়ালস টু কত, 2/1, অতএব h/r সমান কত, 2:1। তাহলে আমাদের কী বলেছে এখানে, 2:1ই বলেছে, তাহলে এটা কী হবে, সত্য হবে। 5এরটা তাহলে কী হবে, সত্য। নেক্সট যে প্রশ্ন সেখানে কী বলা আছে দেখো, এখানে বলা আছে 6 দাগের প্রশ্ন, x1 x2 x3 এরমভাবে কি xn এই সংখ্যক n সংখ্যার গড় x বার হলে k1 প্লাস x1 k প্লাস x1 প্লাস k প্লাস x2 প্লাস k প্লাস x3 এভাবে k প্লাস xn এর গড় হবে k প্লাস x বার। তো এটা কী হবে, এটাও এখানে তোমাদের সত্য হবে। নেক্সট যে প্রশ্ন সেখানে বলা আছে 4 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 10টি। তো প্রথম প্রশ্ন, কোনো আসল 3 বছরের চক্রবৃদ্ধি সুদে মূলে আসলের 3.38 গুণ হলে বার্ষিক সুদের হার কত। তো এটা তোমরা একদম সূত্রে বসাতে হবে। দেখো এটা 3.38 কত, 3 8 24 আর 3 27, 27/8 গুণ হবে ইন্টু পি ইকুয়ালস টু, দেখো আমাদের যেটা কী বলা আছে 3 বছর চক্রবৃদ্ধি সুদ যেটা হবে
পি ইন্টু 1 প্লাস আর বাই 100^3। তাহলে পরের লাইনে পি পি কেটে দিলাম, আমাদের সুদের হারই বার করতে বলা হয়েছে। তো 27/8 ইকুয়ালস টু কত হবে, এখানে তোমাদের যেটা হবে যে 100 প্লাস আর বাই 100^3। আচ্ছা, নেক্সট লাইন যদি আমরা লিখি, এই 27টাকে যদি 3-এর কিউব লিখি আর 8টাকে যদি 2-এর কিউব লিখি তাহলে হলো, আর এদিকে 100 প্লাস আর বাই 100^3, এই কিউব কিউব দুদিকে উঠে গেল, তাহলে 3/2 ইকুয়ালস টু 100 প্লাস আর বাই 100, তাহলে 2 দিয়ে কাটলে 50। তাহলে পরের লাইন কি 3×5=15, অর্থাৎ 150 হবে, ইকুয়ালস টু 100 প্লাস আর। অতএব আর সমান সমান কী হবে, 150 মাইনাস 100 সমান সমান কত, 50। তাহলে আর এর মান কত হবে, 50। তাহলে 50% হবে উত্তর। নেক্সট যে প্রশ্ন আছে সেখানে দেখো কী বলা হয়েছে, দেখো প্রশ্ন, দুজনের একটি যৌথ ব্যবসায় মোট লাভ হয় 15,000 টাকা, টোটাল লাভ কত, 15,000 টাকা। প্রথম ব্যক্তির মূলধন 6,000 টাকা ও লাভ্যাংশ 9,000 টাকা হলে দ্বিতীয় ব্যক্তির মূলধন কত। তো আমি অত লিখছি না, তো সাধারণভাবে প্রথমে যেভাবে প্রশ্ন অনুসারে এভাবে তোমরা লিখে দেবে একেবারে, যে প্রথমে তোমরা লিখবে যে দুজনের এত টাকা লাভ হয়, প্রথম ব্যক্তির মূলধন এত টাকা এবং লাভ্যাংশ এত টাকা, দ্বিতীয় ব্যক্তির মূলধন কত। তো লিখবে যে প্রথম ব্যক্তির মূলধন এত টাকা এবং দ্বিতীয় ব্যক্তির মূলধন মনে করি x টাকা ধরবে, এবং তারপর তাহলে প্রথম ব্যক্তির লাভ্যাংশ হচ্ছে 9,000 টাকা, এবং তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভ্যাংশ কত, 15,000 থেকে 9,000 বাদ দেবে যেটা হবে সেটা, তাহলে সেটা 6,000 হবে। তাহলে সেভাবে লিখে নিতে হবে। তারপরে তোমার প্রশ্ন অনুসারে লিখবে, এই দেখো প্রথম ব্যক্তির যে মূলধন বাই প্রথম ব্যক্তির যে মূলধন বাই দ্বিতীয় ব্যক্তির মূলধন সমান সমান প্রথম ব্যক্তির লাভ বাই দ্বিতীয় ব্যক্তির লাভ বাই 9,000। টোটাল লাভ 15,000 যেহেতু হয়েছিল, তাহলে এবারে এগুলো যদি কাটি আমরা, 3টে 0 কেটে দিলাম, তারপর দেখি এটা 6/x ইকুয়ালস টু 9 এটা কত হবে, 6,000 হবে। তারপরে লাইন আমরা লিখতে পারি এই x ইকুয়ালস টু কী হবে, 6 ইন্টু 6,000/9। তাহলে এটা যদি কাটি, 3 দিয়ে কাটলে 3 3-কে 9, 3 2 6, আবার 3 দিয়ে কাটলে 2,000, অতএব x সমান কত, 4,000। তাহলে প্রথম ব্যক্তির মূলধন কত ছিল, দ্বিতীয় ব্যক্তির মূলধন কত ছিল, 4,000 টাকা। নেক্সট যে প্রশ্ন ছিল সেখানে 3-এর দাগের প্রশ্ন, সেখানে কি বলা হয়েছে, ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে এটার মান নির্ণয় করো। ax² + bx + c = 0, তাহলে এখানে কি বলে যে বীজদ্বয় আলফা বিটা, তাহলে আমাদের এক্সের জায়গায় আলফা বসাবো একবার, বিটা বসাবো একবার। এটা হলো, তাহলে দেখো এটা আমরা কি লিখব, বি আলফা প্লাস সি ইকুয়ালস টু মাইনাস এ আলফা স্কোয়ার, এভাবে আমরা লিখে রাখলাম এটা। আর এদিকে আমরা কি করব, আলফা বিটা স্কোয়ার, যেহেতু তারপর দেখো আবার একবার এখানে বিটাকে বসাবো, তো সেটা হলো কি প্লাস বি ইন্টু বিটা প্লাস সি ইকুয়ালস টু 0। তো সেখানে এখানে বিটা স্কোয়ার প্লাস বি ইন্টু বিটা, আচ্ছা এটা তো আগের লাইনই হলো, তো সেটা যদি এবারে আমরা পরের নেক্সট লাইনটা এখানে লিখে দিই একেবারে, বি বিটা প্লাস সি ইকুয়ালস টু এ ইন্টু বিটা স্কোয়ার, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে। তো এখানেও দেখো যেটা হলো, এভাবে আমরা দুটো সমীকরণ লিখলাম, এবং এর পরের লাইন কী লিখবো দেখো, এ আলফা স্কোয়ার বাই এখানে যেটা বলা ছিল সেটা আমরা লিখব। এই ভ্যালুগুলো বার করার জন্যই কিন্তু আমরা বি আলফা প্লাস সি এটা বার করলাম, বি বিটা প্লাস সি সেটা এখানে বার করলাম। এবারে এই ভ্যালুটা এখানে বসাবো,
বি আলফা প্লাস সি মাইনাস এ বিটা স্কোয়ার বাই বি বিটা প্লাস সি ইকুয়ালস টু ভ্যালুগুলো এবার জাস্ট বসাবো। দেখো এ আলফা স্কোয়ারটা রেখে দিই, বি আলফা প্লাস সি এর মান বসাবো, যে মাইনাস এ আলফা স্কোয়ার আবার মাইনাস এ বিটা স্কোয়ার বাই যেখানে বিটা প্লাস সি তার ভ্যালু কত হবে মাইনাস এ বিটা স্কোয়ার। তাহলে দেখো এখানে এটা ওকে কাটলো, এটা কাটলো, এটাও কাটলো, এটাও কাটলো, এগুলো কেটে গেল। তাহলে কি পড়ে থাকে 1/-1, আর এখানে মাইনাস 1/-1। তাহলে এখানে কী হবে -1 মাইনাস মাইনাসে +1 ইকুয়ালস টু কত 0। তাহলে কত হবে আমাদের 0 উত্তর হবে অঙ্কটা। নেক্সট যে অঙ্কটা আছে দেখো, সেখানে বলা হয়েছে কোন অঙ্কটা 4 দেখা অঙ্ক, a + b √ab ইকুয়ালস টু 2:1 হলে a এবং b এর মান নির্ণয় করো। তো a + b আমরা একেবারে এটা এভাবে লিখি, ইস্টুটাকে নিচে ওপর নিচে লিখি 2/1। তো এবার এটাকে আমরা উভয় পক্ষে বর্গ করে দিলাম। তাহলে বর্গ পক্ষে বর্গ করে দিলে কি হবে a² + 2ab + b², নিচে রুটটা তুলে দিলে ab এবং এটিকে হবে 2 স্কোয়ার 4 1। এবার কোনাকুনি গুণ করে দিলাম a² + 2ab + b² = 4ab। নেক্সট লাইন কি হবে a² + 2ab, এই 4abটা মাইনাস এদিকে আনলাম, -4ab + b² = 0। নেক্সট লাইন a² এদিকে যোগ এটা প্লাস মাইনাস, তাহলে 2ab + b² = 0। তাহলে a² - 2b + b² মানে কি a - b এর হোল স্কোয়ার সূত্র আমরা জানি ইকুয়ালস টু 0। তাহলে পরের লাইনে a - b ইকুয়ালস টু 0, অতএব a সমান কী হয় b। আমাদের কী চেয়েছে এটা a/b এর মান নির্ণয় করো। তাহলে a সমান b যখন হবে তাহলে তার পরের লাইনে আমরা কী লিখব a/b ইকুয়ালস টু 1/1, অতএব a/b = 1:1। নেক্সট যে প্রশ্ন সেটা কী বলা হয়েছে দেখো, 5 দাগের প্রশ্নে বলা আছে ABC এর √ABC = 90 ডিগ্রি এবং BD লম্ব AC যদি BD 16 সেন্টিমিটার হয়, AD 10 সেন্টিমিটার হয়, তাহলে CD এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো এটা অঙ্কটা এভাবে করতে হবে। দেখো এখন একটা তোমাদের এখানেই সেটা ABC যদি ধরি, এটা দেখো ABC হচ্ছে 90 ডিগ্রি এবং কি বলা হয়েছে BD লম্ব AC। তাহলে এখানে BD লম্ব AC যদি BD হয় 16, তা BD এটা যদি 16 হয়, এটা হবে 16, তাহলে এবং AD এটা হচ্ছে 10, তাহলে CD এটার ভ্যালু কত আমাদের বার করতে বলা হয়েছে। দেখো তো এখানে আমাদের কি লিখতে, আমরা দুটো ত্রিভুজ দেখো ABD, AB এবং D, AB এবং D এটা হচ্ছে কি সর্বসম, সেটা হচ্ছে কি ত্রিভুজ BDC। তাহলে কি হয় এখানে আমরা কি লিখতে পারি AD/BD = BD/DC। তাহলে AD ভ্যালু কত 10, BD কত 16, এখানে BD কত 16, DC আমরা জানি না। তাহলে নেক্সট লাইন দেখো DC ইকুয়ালস টু 16 × 16/10, অতএব DC = কত 256/10 = 25.6 সেন্টিমিটার। নেক্সট যে প্রশ্ন সেখানে কি বলা হয়েছে সেটা হচ্ছে কত, এখানে 6 দাগের প্রশ্ন, সেখানে বলা হয়েছে দেখো যে ABCD আয়তকার চিত্রে অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে OB হচ্ছে 6 সেন্টিমিটার, OD 8, OA 5, OC এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো ABCD আয়তকার চিত্র, তাহলে ABCD ABC এবং D এটা একটা আয়তকার চিত্র যেখানে OB হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে ধরো এরকম জায়গায় ধরা যাক এটা হলো 6, যেখান থেকে O থেকে OB হচ্ছে 6,
আর একটা কি হলো, যেটা বলা হয়েছে ও এখানে ওডি, ওডি হচ্ছে 8, এই ওডিটা হচ্ছে এটা 8 আর ওএ হচ্ছে 5, এই ওএটা হচ্ছে 5, এটা কাছাকাছি হচ্ছে 5। তাহলে ওসি ভ্যালু কত আমাদের বার করতে হবে, এটা আমাদের কত বের করতে হবে। তো এখান থেকে আমরা কি লিখতে পারবো, দেখো এখান থেকে আমরা লিখতে পারি এও, এটা ও, এ ও স্কোয়ার সমান সমান ওসি স্কোয়ার, এ ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান সমান এখানে ডিও স্কোয়ার বা ওডি স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার। সেখানে এই ভ্যালুগুলো বসিয়ে দেবো। ওসি স্কোয়ার সমান 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এখানে ওসি স্কোয়ার সমান 8 8 64, 6 স্কোয়ার 36 মাইনাস 5 স্কোয়ার অর্থাৎ 25। ওসি স্কোয়ার সমান কত হবে, এটা হবে 75, যোগ বিয়োগ করো, তাহলে 64 আর 36 করলে 100, সেখান থেকে 25 বাদ দিলে 75। অতএব ওসি সমান রুট 75। তাহলে ওসিকে আমরা আরেকবার লিখতে পারি যে ওসি সমান রুট 75কে ভাঙলে দেখো এভাবে তোমরা ভাঙতে পারবে, 5 গুণ 5 গুণ 3, তাহলে সেখান থেকে কী বেরোবে 5√3 সেন্টিমিটার। নেক্সট যে প্রশ্নটা আছে এখানে দেখো, সেটা হচ্ছে 7 দাগের প্রশ্ন, যেখানে থিটার ভ্যালু 0 সমান বা 0 থেকে বড়, 90 থেকে সমান বা 90 সমান বা 90 থেকে ছোটো, সেখানে থিটার ভ্যালু। তাহলে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান নির্ণয় করো। তো 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা, তাহলে 9 tan স্কোয়ার থিটাটাকে আমরা 3 tan থিটার পুরোটার হোল স্কোয়ার লিখতে পারি, আর এখানে 4টাকে 2 cot থিটার স্কোয়ার লিখতে পারি। তাহলে 3 tan স্কোয়ার থিটাটাকে এটা এবং এখানে এটা যেটা আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি ভাবি, তাহলে এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab লিখতে পারি, অর্থাৎ 2 ইন্টু 3 tan থিটা ইন্টু 2 cot থিটা। আর নেক্সট লাইন কি লিখব, 3 tan থিটা মাইনাস 2 cot থিটা এর স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 দুগুণে 12 tan থিটা ইন্টু cot থিটা। এবার দেখো থিটার ভ্যালু সব থেকে কম কত, 0 ডিগ্রি, সেটা যদি আমরা এখানে বসাতে চাই, অর্থাৎ থিটার ভ্যালু যদি আমরা 0 বসাই, সব থেকে ক্ষুদ্রতম বলেছে কি সর্বনিম্ন মান নির্ণয় করো। তাহলে থিটার সর্বনিম্ন মান কখন হবে, ট্যানের যখন থিটার মান সবথেকে ছোটো হবে, তাহলে তখন সর্বনিম্ন মান এখানে দেখো, তাহলে থিটার ভ্যালু যখন আমরা 0 ধরবো, ক্ষুদ্রতম ভ্যালু যখন ধরবো, তখন কি হবে, এখানে যদি 0 ভ্যালু বসাই, tan 0 ভ্যালু যদি বসাই এবং এখানে cot 0 ভ্যালু বসাই, তাহলে আমাদের এটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, প্লাস এখানে কত হবে, এখানে হবে কত, 12 হয়ে যাবে। তাহলে কত হবে টোটাল, উত্তর হবে কত, 12। তাহলে থিটার জায়গায় 0 বসালে এগুলো আমাদের হয়ে যাবে 12 উত্তর হবে। নেক্সট যে প্রশ্ন আছে দেখো, সেটা বলা হয়েছে, দেখো সেটা হচ্ছে 8 দাগের প্রশ্ন, tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 0 হলে sin থিটা মাইনাস 15 ডিগ্রি প্লাস cos প্লাস 15 ডিগ্রির মান নির্ণয় করো। দেখো এটা tan থিটা মাইনাস cot থিটা ইকুয়ালস টু 0, তাহলে tan থিটা সমান cot থিটা, এটা লিখতে পারি। তারপরের লাইনেও লিখতে পারি, এটা tan থিটা সমান cot থিটাকে লিখতে পারি 1 বাই tan থিটা লিখতে পারি। তাহলে এদিকে গুণ করে দেবো, tan স্কোয়ার থিটা সমান 1। এবার 1টাকে এভাবে আমরা লিখতে পারি, tan স্কোয়ার থিটা সমান 1টাকে লিখতে পারি tan স্কোয়ার 45 ডিগ্রি, tan 45-এর মান কত, 1 এর স্কোয়ার মানে 1। তাহলে এবার এখানে থিটা ইকুয়ালস টু 45 লিখতে পারি আমরা এখানে, যেহেতু tan স্কোয়ার আছে। তাহলে এবার আমাদের কী চেয়েছে, সাইনের ভ্যালু চেয়েছে, সাইন থিটা মাইনাস, অর্থাৎ থিটা মাইনাস 45, তাহলে থিটার জায়গায় আমরা 45 বসে দিলাম এবং এদিকে 15 ডিগ্রি দিলাম। নেক্সট কজের জায়গায় কী লিখলাম, সেম থিটার জায়গায় 45 দিলাম প্লাস 15 লিখলাম।
তাহলে সাইন এখানে কত হবে, 45 থেকে 15 বাদ দিলে সাইন 30, আর এখানে কজ 60 হবে। তাহলে সাইন 30 ভ্যালু কত, সাইন 30 ভ্যালু হাফ, কজ 60 ভ্যালুও হাফ, তাহলে হাফ হাফ যোগ করলে কত হবে 1, তার উত্তর কত হবে 1। নেক্সট যেটা আছে দেখো, সেটা হচ্ছে 9 দাগের প্রশ্ন। সেটা বলা হয়েছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো অর্ধবৃত্তের ব্যাস এবি, অ্যাঙ্গেল এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ বিসি হচ্ছে 2√7 সেন্টিমিটার হলে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো এটা তোমাদের কী করতে হবে, দেখো 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তের ব্যাস, তাহলে এটা যদি একটা অর্ধবৃত্ত হয়, তো এখানে এটা যদি ও হয় এবং এটা এ এবং বি হয়, তাহলে দেখো এখানে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে ব্যাস এদিকে 4, এই 0 এটা এ 4 এবং এই অবধিও 4, তাহলে টোটালটা 8। অ্যাঙ্গেল এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অ্যাঙ্গেল এ, এই সি এবং বি এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। তা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ আমরা জানি, তাহলে এটা 90 ডিগ্রি হবে এই অ্যাঙ্গেলটার মান। এবং এখানে যারা বিসি, এই যে বি এবং সি এইটার ভ্যালু কত, 2√7 দেওয়া হয়েছে, আর এসি এর দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো এখান থেকে আমরা কি জানি, দেখো এবি সমান কত লিখতে পারবো আমরা এখানে, এই যেহেতু ব্যাসার্ধ 4 বলে, তাহলে ব্যাস কত 8 হবে, তাহলে এবি সমান 8 সেন্টিমিটার। যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি পিথাগোরাসের সূত্র অনুযায়ী এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার। তাহলে সেখানে এবারে এসি স্কোয়ার সমান কত হবে, এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, এসি স্কোয়ার সমান কত, এ বি স্কোয়ারের ভ্যালু কত, এ বির মান কত হচ্ছে 8, 8-এর স্কোয়ার। এদিকে বিসির ভ্যালু কত, এখানে বলা আছে 2√7 তার স্কোয়ার, 2√7 স্কোয়ার, তাহলে 8-এর স্কোয়ার 64 মাইনাস 2√7 হচ্ছে স্কোয়ার, 4 সাথে কত 28, তাহলে 28 থেকে 64 বাদ দিলে কত 36। তাহলে পরের লাইন আমরা লিখবো এসি সমান √36, অতএব এসি কত 6 সেন্টিমিটার, এটা হয়ে যাবে। নেক্সট যে প্রশ্নটা আছে দেখো, এখানে 10 দাগের প্রশ্ন বলা আছে একটি ঘনকের ভিতরে দীর্ঘতম 4√3 সেমি দৈর্ঘ্যের একটি দণ্ড রাখা হয়, ঘনটির আয়তন কত। তাহলে ঘনটির আয়তন কত, তাহলে সব থেকে বড় এত সেন্টিমিটার একটি দণ্ড রাখা হয়, তাহলে এটাই তার কী হবে, যে a√3 তার সমান হয়ে যাবে, a√3 সমান 4√3 হয়ে যাবে, তাহলে a এর মান কত হবে 4 হয়ে যাবে। এই যে 4√3 সব থেকে বড়ো যদি রাখা হয়, অর্থাৎ কি সেটা একটা কর্ণ থেকে একটা কোণা থেকে একটা কোণা অবধি বিস্তৃত থাকবে, তাহলে সেক্ষেত্রে আমাদের a√3 সমান সেই দৈর্ঘ্যটা হবে, তাহলে এর ভ্যালু কত আসবে এটা। তাহলে এবার সেখানে আমাদের ঘনকটির আয়তন কত, সেটা হচ্ছে কি তার স্কোয়ার বাই কিউব, সেটা হচ্ছে আয়তন, তাহলে কত 4-এর কিউব হচ্ছে কত 64 ঘন সেমি। এটা তোমাদের লিখতে হবে, আমি জাস্ট করে দিলাম, কিন্তু তোমাদের এগুলো অঙ্ক লিখে করতে হবে। নেক্সট যে প্রশ্ন আছে 11 দাগের প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর নেক্সট হয়ে যায় একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি 88 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 2 ডেসিমি, শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। বক্রতলের ক্ষেত্রফল, তো সেটা দেখো 2πr সমান কত, এরকম কি শঙ্কুর ভূমির পরিধি হচ্ছে 88, তাহলে 2πr হচ্ছে 88 সেন্টিমিটার। তো সেখান থেকে আর এর ভ্যালু কত আসবে, 88 ইন্টু এই পাইটা এদিকে চলে যাবে, তার মানে 22/7 থাকবে এদিকে, তাহলে এদিকে 7/22 হবে নিচে, আর তারপরে এদিকে 2টাও নিচে চলে আসবে, তাহলে 2 এদিকে যদি 2 দিয়ে কাটি তাহলে 44, এবং এটা 22 দিয়ে কাটি তাহলে 2 দিয়ে কাটবে, তাহলে আর এর মান কত হবে 14। এবার কি বলা হয়েছে দেখো, যে তির্যক উচ্চতা 2 শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তির্যক উচ্চতা হচ্ছে 2 ডেসিমি, তাহলে এবার দেখো πr/l সমান কত, আমরা লিখতে পারবো 22/7, পাইয়ের জায়গায় লিখলাম, আর এর ভ্যালু কত লিখলাম 14 লিখলাম, ইন্টু এখানে দেখো কোথায় 2 ডেসিমিটার বলা আছে, তাহলে ডেসিমিটার থেকে সেন্টিমিটারে গেলে একটা 0 অ্যাড হয়ে যাবে, অর্থাৎ 20 হবে এই তির্যক উচ্চতা এল এর ভ্যালু। তাহলে এটা আমরা কাটাকুটি করলে 2, তাহলে 22 দুগুণে 44, 44 দুগুণে 88, তাহলে 880 বর্গ সেন্টিমিটার হবে উত্তর।
নেক্সট যে প্রশ্নটা আছে দেখো, এটা তোমাদের এই যে কোথায় গেল, এটা লাস্ট অঙ্ক, এটা কোনো নাম্বারিং দেওয়া নেই, তো এটা 12 নম্বরই হবে। তো সেটা হচ্ছে যদি UI ইকুয়ালস টু XI - 45/10 হয়, তাহলে FU মাইনাস, এটা কত -16 বলা হয়েছে, -16, এবং এটা 200 হলে তাহলে X বারের মান নির্ণয় করতে বলা হয়েছে। দেখো এখানে আমাদের A এর ভ্যালু কত হবে 45, এবং H এর ভ্যালু কত হচ্ছে 10। এটা আমরা পেয়ে গেলাম এই সমীকরণ থেকে, এবং X বারের আমাদের ভ্যালু বার করতে হবে। তাই X ভ্যালু এর সূত্র আমাদের জানতে হবে, না হলে অঙ্ক করতে পারবো না। এই সূত্রটা লিখতে হবে A প্লাস, দেখো সামেশান FI, তারপর এখানে UI, আচ্ছা FI UI, আর নিচে হবে FI ইন্টু H। নেক্সট দেখো এর ভ্যালু কত 45 বসিয়ে দিলাম একেবারে, আর এটা হচ্ছে মাইনাস, এটা হলো কত 16, নিচে হবে কত, এটা হলো কত 200, H এর ভ্যালু কত 10, তাহলে যদি 10 দিয়ে কাটি তাহলে 20 পড়ে থাকে নিচে। 45 প্লাসে মাইনাসে -16/20 ইকুয়ালস টু কত, এটা যদি কাটাকাটি করি 4 দিয়ে কাটলে 4 4 16, 4 5 20, তাহলে 45 - 4/5, পরের লাইন হচ্ছে 5 দিয়ে করলে 225 - 4, তাহলে কত হবে 221/5। এবার এটা করলে কত হবে 4 5 20, 2, 4 5 20, 1 পয়েন্ট দিয়ে একটা 0, তাহলে 5 2 10, তাহলে উত্তর হবে কত 44.2। তাহলে আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলো ছিল, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তাহলে 140 নম্বর পেজে আমাদের এই সমস্ত প্রশ্নগুলো ছিল, দাগ নম্বর 1 2 3 এবং 4। তো সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার আসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।